আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, এখনকার যে সমস্ত আধুনিক দলিল খতিয়ান আছে এগুলোতে আমরা তিন প্রকারের যে সম্পত্তির এককগুলো দেখতে পাই। একটাকে একর বলা হয়, একটাকে শতাংশ বলা হয়, একটাকে অযুতাংশ বলা হয়। অযুতাংশ আগে ব্যবহার হতো না, এখনকার আধুনিক দলিলগুলোতে ব্যবহৃত হচ্ছে। তো আমরা এই তিনটি জিনিসকে খুব সহজ করে বুঝবো। সর্বপ্রথমেই আমরা একর জিনিসটি বুঝবো। এটি একটি ইন্টারন্যাশনাল শব্দ আমরা বলতে পারি, কারণ সারা বিশ্বে এই একরের যে সম্পত্তির পরিমাণ এটা কিন্তু সমান। জাস্ট সিম্পলি একটি শব্দ যদি আপনাদেরকে বলি, যদি কোনো সম্পত্তির লম্বা যদি আমরা ধরলাম যে 660 ফিট হলো, যেভাবে আমরা মেপে দেখলাম 660 ফিট লম্বা পেলাম, এর খাটো দিকটা যদি আমরা 66 ফিট যদি পাই, তো আমরা একটা জাস্ট ক্ষুদ্র যে সূত্র জানি যে দৈর্ঘ্য গুণন প্রস্থ মানে হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এই দুটোকেই আমরা যদি গুণন করি 660 এবং 66কে, তাহলে আমরা পাবো যে 43,560। এই যে 43,560 এটা হচ্ছে স্কোয়ার ফিট। তো এতটুকু জায়গাকে আমরা যেটা বলি একর বলি, আর এটা সারা বিশ্বে সমান। তো এখন অনেকেই বলবেন যে ভাই, এই যে একর এটা কিভাবে আসলো? তো আমরা যদি যে সমস্ত পুরাতন বই এগুলো যদি আমরা ঘেঁটে দেখি, সেখানে আমরা যতটুকু পাই সেটা তারা যেতে বলতেছে, হিসাবটা তারা নিয়েছে একজন কৃষক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেইভাবে এরকম চাষাবাদ করে, যারা কৃষক বা যারা গ্রামে গিয়েছেন তারা জানেন যে কৃষি আবাদটা চাষাবাদটা এইভাবে হয়। তো তারা যখন দেখলো যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একজন কৃষক যতটুকু সম্পত্তি এভাবে চাষাবাদ করতেছে, এটা লম্বা দিকে তারা 660 ফিট পেল এবং এদিকে পেল 66 ফিট। তো এটাকেই তারা একর হিসাবে ধরে নিয়েছে, আর এটা এখন পর্যন্ত স্ট্যান্ডার্ড মান হিসাবে আছে সারা বিশ্বে। তো তাহলে আমরা একর জিনিসটা বুঝলাম। এক্ষেত্রে আরেকটা ছোট্ট জিনিস বলে নিব যে এখনকার প্রতিটা জমি যে এরকম 66 ফিট লম্বা হবে বা 660 ফিট লম্বা 66 ফিট চড়া হবে এমন না। আপনার সম্পত্তিটা এরকম ত্রিভুজাকার হতে পারে, গোলাকার হতে পারে, সম্পত্তিটা আঁকাবাঁকা হতে পারে। তো যাই হোক, এদের আমরা বিভিন্ন সূত্রের মাধ্যমে এদের ক্ষেত্রফলটা বের করব। এখন এই ক্ষেত্রফলটা যদি 43,560 আসে তাহলেই সেটা এক একর হবে। তাহলে এই বেসিক কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার হলো যে আমরা প্রথমে বোঝার জন্য নিলাম 660 ফিট লম্বা 66 ফিট চওড়া যদি হয় তাহলে এখানে এক একর হবে। আর এই প্রতিটি জমি যে আমাদের এরকম হবে সেটা তো কথা না। তো আমাদের যেই প্রকারেরই সম্পত্তি হোক তার ক্ষেত্রফল যদি আমাদের 43,560 স্কোয়ার ফিট হয়, তখন আমরা এটাকে একর ধরবো। তো এখন আমরা এই যে 1 একর বা 1 একর এটাকে আমরা 100 ভাগে ভাগ করতে পারি। 100 ভাগে ভাগ করব আমরা। এই যে জায়গাটি আছে এটিকে আমরা এরকম হয়তো 100টা ভাগে আমরা ভাগ করতেছি, আমাদের ক্ষুদ্র জায়গার প্রয়োজন। এরকম যদি আমরা 100টা ভাগে যদি এরকম ভাগ করি, তো প্রতিটা ভাগকে আমরা যেটা বলতেছি যে সেটা আমরাকে শতাংশ বা শতক বলতেছি, শতক। অর্থাৎ 1 একরকে যদি আমরা 100 ভাগে ভাগ করি আমরা পাবো শতক। 1 একর সমান 100 শতক। এখন এই শতক শব্দটা আমরা অনেক জায়গায় অনেকাংশে ব্যবহার করি। কোথাও আমরা শতাংশ ব্যবহার করি, কোথাও আমরা ডেসিমাল ব্যবহার করি, একই রকম কোথাও আমরা আঞ্চলিক হিসাবে ডিসিম ব্যবহার করি, যেটাই আপনারা বুঝেন। ভারতে কোথাও সেন্ট ব্যবহৃত হয়, অনেক দলিলে আপনারা ডিং পাবেন। তো এই যে শব্দগুলো শতক, শতাংশ, ডেসিমাল, ডিসিম, সেন্ট, ডিং, এগুলো একই জিনিস বোঝায়। এটা কি বোঝায়? 1 একরের 100 ভাগের 1 ভাগ। তো 1 একর সমান আমরা কত পেয়েছি? 43,560। তো এটাকে যদি আমরা 100 দিয়ে ভাগ দেই, খুব সহজভাবে আমরা বলতে পারবো যে 435.60। তো এটা হচ্ছে আমাদের 1 শতাংশ। তাহলে আমরা এখানে এই 435.60 দিয়ে দিব। এটা হচ্ছে আমাদের 1 শতাংশ। তো যাক, যে জমির খাজনাগুলো নেওয়া হয় এগুলো শতাংশ হিসাবে নেওয়া হয়। সাব রেজিস্ট্রেশন অফিসে যে সমস্ত মৌজা রেট সেগুলো শতাংশ হিসাবে। তবে যেহেতু জমির দাম অনেক বৃদ্ধি পেয়েছে, তো এখন 1 শতাংশ জমিও অনেক বড় মনে হয়। তো এই জন্য এটাকে আমরা আবার যেটা করতেছি, এটাকে আবার 100 ভাগে ভাগ করতেছি। এই যে আমাদের 435.60, এটাকে যদি আমরা 100 ভাগে ভাগ দিই তাহলে আমরা পাবো 4.356। তাহলে আমরা এই 4.356 এটাকে বলতেছি আমরা অযুতাংশ। ঢাকা শহরে যেহেতু সম্পত্তির দাম অনেক বেশি, তাই মৌজা রেটগুলো সেখানে অযুতাংশ হিসাবে কিন্তু আসতে বর্তমানে বিভিন্ন দলিলেও আপনারা অযুতাংশ পাবেন। তাহলে 1 অযুতাংশ জায়গা আপনারা দেখতেছেন মাত্র 4.356 স্কোয়ার ফিট।
আর 1 অযুতাংশ, যেটা অযুতাংশের 100 গুণ বড় হচ্ছে 1 শতাংশ। খুব সিম্পলি যদি আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে যে 1 একর, যদি যেটাই 1 একর সেটা আমরা বলবো 100 শতক। 100 শতক, এটি আপনাদের মুখস্থ রাখলেই চলবে যে 1 একরে 100 শতক। আরেকটি হচ্ছে যে 1 শতক সমান সমান, আবার 1 শতক সমান সমান আমাদের হচ্ছে যে 100 অযুতাংশ। অযুতাংশ। তো এখন যদি আমরা এক লাইনে যদি লিখি যে একর সমান সমান 100 শতক সমান সমান আমাদের হবে 10,000 অযুতাংশ। তো আশা করি এই যে আধুনিক দলিল খতিয়ানে যে সমস্ত অযুতাংশ, শতাংশ এবং একর ব্যবহৃত হচ্ছে, এগুলো কিন্তু আপনারা খুব সহজে বুঝতে পারলেন। এক্ষেত্রে আপনাদের আর কোনো প্রকার টেনশন থাকার কিন্তু কথা না। তো এখন অনেকে আরও যে প্রশ্নটি করেন সেটি হচ্ছে যে ভাই আমরা দলিলে পাই লেখা আছে 0.2 একর, লেখা আছে 0.5 একর, তো এগুলো আমরা কিভাবে কি করব। তো এগুলো আপনাদের জন্য অতটা কিন্তু জটিল না। আপনি যদি এই হিসাবটা যদি বুঝেন তাহলে এটি কিন্তু আপনার জন্য খুবই সহজ হবে। কারণ সেটা হচ্ছে বেসিক জিনিসটা আপনার মনে থাকতে হবে। এরকম যদি আপনি পয়েন্ট পান, আপনি বুঝতেই পারতেছেন যেটি আপনাকে করতে হবে। জাস্ট যেহেতু একরকে যদি আমরা শতাংশে নিতে চাই 100 দিয়ে গুণন করব, তাই এই 0.5টাকে যদি আমরা জাস্ট আপনি ক্যালকুলেটর ব্যবহার করেন, 0.5 গুণন যদি আমরা 100 দেই, যে দেখুন 50, তার মানে হচ্ছে 50। যেখানে 0.5 একর বুঝবেন সেটা 50 শতাংশ, 0.2 একর এটা হচ্ছে আপনার 20 শতাংশ। তাহলে আপনাদের জন্য খুব সহজ হবে বিষয়গুলো বোঝার জন্য। এটা ছাড়া কিছু আঞ্চলিক একর আছে, জাস্ট সেগুলো আপনাদেরকে যদি আমরা একটু বুঝিয়ে দেই। যেমন আমরা আরেকটি আঞ্চলিক যেগুলো পাই সেটাও যদি আপনাদের সামনে নিয়ে আসি, এটাকে আমরা বলি ছটাক। এটাও আপনারা বুঝে রাখেন। ছটাকের পরে আসে কাঠা, কাঠার পরে আসে আমাদের এই যে বিঘা, এটা হচ্ছে প্রাচীন হিসাব। তো আসলে এই যে কাঠা এবং বিঘা, এক্ষেত্রে ক্ষুদ্র পরিমাণ 45 স্কোয়ার ফিট হচ্ছে 1 শতাক, এবং এই আমরা সবাই জানি যে 720 স্কোয়ার ফিট হচ্ছে 1 কাঠা। অর্থাৎ এই 45 1 শতাক থেকে যদি আমরা 16 গুণ বড় নেই তাহলে আমরা 1 কাঠা পাবো। এই 45কে যদি আমরা 16 দিয়ে গুণন করি, 45 গুণন হচ্ছে আমাদের 16, তাহলে আমরা 720 পাচ্ছি। তাহলে আপনি বলতে পারেন 1 কাঠা সমান হচ্ছে আপনার 16 ছটাক। এটি আপনি মনে রাখবেন, 1 কাঠা সমান 16 ছটাক। 1 ছটাক সমান 45 স্কোয়ার ফিট, আর 1 কাঠা সমান 720। এখন এই যে বিঘাটি আসছে, এই বিঘা নর্মালি যেটা, সেটা হচ্ছে যে 20 কাঠায় আমরা 1 বিঘা ধরি। তো এখন যদি আমরা এই 720 গুণন 20 দেই, তাহলে আমরা প্রথমে হিসাব করে দেখি যে কত আসে। 720 গুণন 20 আমরা পাচ্ছি এই যে 14,400 স্কোয়ার ফিট। তো এটা সমান সমান 1 বিঘা বোঝানো হয়। তাহলে আপনারা বিঘাটা বুঝলেন, 1 বিঘা হচ্ছে 14,400 স্কোয়ার ফিট, আর এই যে 20 কাঠায় হচ্ছে 1 বিঘা, আর 16 ছটাকে হচ্ছে 1 কাঠা। তবে মনে রাখবেন সরকারিভাবে, বাংলাদেশে যেহেতু সরকারিভাবে যেটা করা হয়, খাজনা নেওয়া হয় বিঘা হিসাবে, 33 শতাংশ তারা 1 বিঘা ধরে। তো এখন যদি আমরা 33 গুণন যদি আমরা দেই যে 435.6, তাহলে দেখুন আমাদের কত আসে। কারণ এই হিসাবটা আপনারা না বুঝলে তখন আবার সমস্যা যেটা হয়ে যায় যখন খাজনা দেওয়ার জন্য যান। তো এই ক্ষেত্রে তারা বলতেছে 14,374, মোটামুটি 0.8, এত সমান 1 বিঘা। তো প্রকৃতপক্ষে আমরা যদি এখান থেকে দেখি সামান্য কিন্তু কম আছে। কারণ সেটা হচ্ছে যে সরকার যেটা হিসাব করে, এই যে 100 তারা 1 করে 3 বিঘা হিসাব করে। তো 3 দিয়ে যদি আমরা ভাগ দেই তাহলে আমরা যেটি পাবো সেটি হচ্ছে যে আমরা জানি 33 দিয়ে যদি হিসাব করি তাহলে আমরা 99 পাবো, আর বাকি যে 1 আছে সেটাকে তারা ধরে না হিসাবটা সহজের জন্য। তো সরকারি হিসাবে 33 শতাংশ হচ্ছে 1 বিঘা। এই হিসাবে সরকার 25 বিঘা পর্যন্ত সম্পত্তি কৃষি জমির খাজনা নেয় না। তাই বলে অনেক অঞ্চলে আপনারা দেখবেন সেখানে 50 শতক, কোথাও 60 শতক, কোথাও 29 শতকে বিঘা পাবেন। তো এই জন্য যখনই কেউ বলবে 1 বিঘা সম্পত্তি, তাকে জিজ্ঞেস করবেন তার কত শতাংশে বিঘা।